রাধারানী যে সাধারণ নারী নয়, তিনি প্রমাণ করে দিলেন। কৃষ্ণ কালী শুনেছেন না, আজকে রাধা কালী শুনুন। রাধারানী কালী রূপ ধরে দাঁড়ালেন কালী ভক্ত স্বামীর কাছে। হরি হরি বল। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত কখনো পীত, কালী মাতা কি নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি। ভাবিতে জনম গেল শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। চণ্ডী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তু। হরি বল হরি বল হরি বল। বাবা বললেন গানটা সবটা হোক। কি এই গানটা মায়ের গানটা? আচ্ছা হরি বল, জয় রাধে। কি গাইবো? আরো কয়েকটা কলি আছে। হ্যাঁ, শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকারে। কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো সোনাকার রে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত। সহজে পাগল হলো রে শ্যামা। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। ওই কালো রূপে দিগম্বরী, ওই কালো রূপে দিগম্বরী। পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি। বচনার নিয়ম রাধা মায়া প্রবঞ্চক, যজ্ঞাহং কালিকা মূর্তিম চতুর্ভুজাম সমানৃতা। তং স্বাহা ত্বং স্বাধা ত্বং রেব ষট্কার স্বরাত্মিকা, सुधातमक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता, अर्धमात्रा स्थिता नित्या जानुचर्या विशेषत। तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा, तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत्, तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा। विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने, तथा संगृहीतिरूपान्ते जगतस्य जगन्मये। महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवती महादेवी महाशुरी। प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्र विभाविनी, कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा। সবাই বলুন কালী মাতা কি জয়। खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिनी तदा शंखिनी चाबिनी बाणभूषुण्डी परिघायुधा। सौम्या सौम्यतरा शेष समेभ्यः स्तुति सुन्दरी। परापरं परोमा त्वमेव परमेश्वरी। স্বামী আয়ান ঘোষের সামনে রাধারানী ধরলেন জগৎজননী কালী রূপ, যেন বিশ্বরূপ দর্শন করালেন। এই রাধা কালী রূপ দর্শনের জন্য উলুধ্বনি করুন, বলুন কালী মাতা কি জয়। কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়।
যেই না রাধাকে কালী রূপে দেখেছে, আয়ানের হলো চৈতন্য, বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য, বলে কিশোরী তুমি ধন্য। চিনিতে না পারি তোমায়, বলেছি কত কুবচন। চিনিতে না পারি তোমায়, বলেছি কত কুবচন। মম দোষ ক্ষম কিশোরী, জানিলাম হে ব্রজেশ্বরী। মম দোষ ক্ষম কিশোরী, জানিলাম হে ব্রজেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর, তুমি হে গোলকেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর, তুমি হে গোলকেশ্বরী। এবার আমায় ক্ষমা ও করো, রাধে এবার আমায় ক্ষমা করো। করুণাময়ী করুণা করো। রাধে এবার আমায় ক্ষমা করো। যেন শেষের দিনে দেখা দিও রাধা কৃষ্ণ যুগল রূপে। শেষের দিনে দেখা দিও ওই রাধা কৃষ্ণ যুগল রূপে। শেষের দিনে দেখা দিও, রাধা কৃষ্ণ যুগল রূপে। শেষের দিনে দেখা দিও। রাধে এবার আমায় ক্ষমা করো। কৃষ্ণ ভগবানের যজ্ঞের নাম কি বলেছি? হ্যাঁ, দানব্রত যজ্ঞ। কিন্তু যেহেতু ওই যজ্ঞে প্রভাস নদী উদ্ধার হবে, তাই নাম আরেকটা হচ্ছে প্রভাস যজ্ঞ। বেশ, ভগবানের যজ্ঞের কটা শর্ত? তিনটে। এক হচ্ছে স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গার ভক্তকে ডাকতে হবে, তাই ভগবান নিমন্ত্রণ পত্র লিখলেন। নিমন্ত্রণ পত্র গুরু গোবিন্দের চরণ থেকে দেওয়া শুরু করতে হয়। বোঝা যাচ্ছে? বিয়ে বাড়ি বা পৈতে বাড়ি বা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণের কার্ড করে কোথায় দেবেন? গুরু গোবিন্দের চরণে। আজ গোবিন্দের যজ্ঞ, তাই গুরু শান্তিপুনি মুনির কাছে, তারপর গণেশ আদি পঞ্চদেবতা গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া, প্রত্যেক পূজার আগে যে 5 দেবদেবীর পূজা হয়, তারপর দেবদেবী, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, অষ্টনাগ, সমতলবাসী নৃপতি, তাদের প্রজা, আত্মীয় সকলকে ভগবান নিমন্ত্রণ পত্র করলেন। যজ্ঞের 3টি শর্ত। এক হচ্ছে সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এসে ভগবানের যজ্ঞে যা চাইবে ভগবান কৃষ্ণকে তাই দিতে হবে। তার মানে আজকে এখানে একটু কষ্ট করে আর কয়েকটা মিনিট থেকে কৃষ্ণের যজ্ঞে যদি একটু পুষ্পাঞ্জলি দিতে পারেন, বুঝতে পারছেন তো, যা চাইবেন কৃষ্ণ তাই দেবে। আজকে যজ্ঞের এটাই ফল। নিতাই গৌর হরি হরি বল। যে আসবে গোবিন্দের যজ্ঞে, ওটাও যজ্ঞ, এটাও যজ্ঞ। যজ্ঞ নয়? রাধে রাধে। তা যে চা চাইবে তাই পাবে। আর তৃতীয় শর্ত হলো ভগবান কৃষ্ণ সবাইকে দেবে। দিতে দিতে যদি শেষ হয়ে যায়, ভগবান ভিক্ষার আঁচল পেতে ভিক্ষাও করবে। যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জনা চা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে। তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সঙ্গ হবে যবে, যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে। তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। যজ্ঞ করো ও যজ্ঞে তুমি যোগ্য করো যোগে সার, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। যোগ্য করো যোগে সার, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। কৃপাময় হরি নাম ধরো। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। কৃপাময়ী হরি নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। কৃপাময়ী হরি নামে ধরো। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। তুমি যোগ্য করো যোগে সার, তুমি দান করিবে হাসি মুখে। তুমি দান করিবে হাসি মুখে।
হাসি কহে চিন্তামণি, চিন্তামণি নিমন্ত্রণের ভার কে বালবে, লবে তা শুনি দাসমোহন কহে কিবা চিন্তা করো সবে, করো সবে। দেবর শিরে ভার দেহ এবে। দেবর শিরে ভার দেহ এবে। ভগবান কৃষ্ণ যজ্ঞ করবেন বলে পত্র লিখলেন। দাদা বলরাম গুরুজন, তাই বলরামকে বললেন, দাদা তুমি দেখো তো আমি ঠিক পত্র লিখলাম কিনা। দাদা বলরাম পত্রগুলো দেখে বলে, ভাই তুই সব জায়গায় পত্র লিখলি, বৃন্দাবনের পত্র দিলি না। মা যশোদা নন্দ বাবা যদি ওখানে ঘরে বসে কাঁদে, তোর কি প্রভাস যজ্ঞ সফল হবে রে? যার মা কাঁদে তার আবার যজ্ঞ কি, হ্যাঁ, তার কোনো যজ্ঞ সফল হয় না রে ভাই। কৃষ্ণ বলে, দাদা গো আমি কি ভাষায় ক্ষমা চাইবো বৃন্দাবনের ভক্তদের কাছে, মা বাবার কাছে, আমি সেই ভাষাটাই পেলাম না। কৃষ্ণ বলে, মা বাবার কাছে আমি ক্ষমা চাইবার ভাষা পেলাম না। বলরাম দাদা বলে, ভাই মা বাবার কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, তার জয় জয় হয়। তাই মা বাবার কাছে মাথা নামা, তোর যজ্ঞ সফল হবে রে। কৃষ্ণ ভগবান তাই লিখলেন চিঠি, হে মা নন্দরানী, হে নন্দরাজ, আমি তোমাদের অধম পুত্র গোপাল, আমি বড় অপরাধী, কিন্তু মা বাবা তোমাদের আশীর্বাদ আমি মাথায় না পেলে আমার যজ্ঞ সফল হবে না। পুত্র যদি দোষ করে, পুত্রের অপরাধ পিতা না করে গণন, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। কৃপা করে এসে আমায় আশীর্বাদ করে আমার যজ্ঞ সফল করো। আচ্ছা, ছেলে যদি মা বাবার কাছে এইভাবে ক্ষমা চায়, মা বাবা যত অভিমানী থাক, মা বাবা কি অভিমান করে থাকতে পারবে? হ্যাঁ, ছেলের আনন্দে বাবার বুকটা বড় হয়, এটাই তো মা বাবার সম্পর্ক সন্তানের সঙ্গে। রাধে রাধে। সব জায়গায় পত্র লিখলেন, নারদ মুনি সব জায়গায় নিমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন। কি আপনাদেরও বোধ হয় নিমন্ত্রণ ছিল গো, তাই তো এখানে আসতে পেরেছেন। রাধে রাধে। সুকৃতি আর কৃপা, এই দুটি সম্পদ না থাকলে হরিবাসরে জায়গা হয় না। সুকৃতি মানে কর্মফল, আর কৃপা মানে সাধুগুরু বৈষ্ণব গুরুজন মা বাবার আশীর্বাদ। নিতাই গৌর হরি বল। আর সবার ছিল, তাই বসে আজকে হরি কথা শোনা হলো। কি মা, হ্যাঁ, নিমন্ত্রণের পত্র নিয়ে দেব ঋষি ধায় হরি হরি বল। দেব ঋষি ধায়, নিমন্ত্রণের পত্র নিয়ে 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 দেব ঋষি ধায়। কৈলাসেতে গিয়ে পত্র ভোলারে দেখা, কৈলাসেতে গিয়ে পত্র ভোলারে দেখা, বলে জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, দেবাদিদেব মহাদেবের জয় হোক জয় হোক, দেবাদিদেব মহাদেবে জয় হোক জয় হোক। লক্ষ্মী আর বিনা পানি হেরোয়ে তখন, লক্ষ্মী আর বিনা পানি হেরোয়ে তখন, তাকে মাতা পিতা একসঙ্গে করয়ে নর্ত। মাতা পিতা একসঙ্গে করয়ে নরত। কিবা শোভা হলো রে কৈলাস নগরে, সেবা সভা হইল রে আয় কৈলাস নগরে। শিবরাম দাস লেখে নিরখিয়া মনে, শিবরামে দাস লেখে নিরখিয়া মনে, সবাই সারি সারি চলিল, সারি সারি চলিল। প্রভাস যোগ্য হবে বলে সারি সারি চলিল। সমাযোগ্য হবে বলে, মুখে হরিধ্বনি করে, সমাযোগ্য হবে বলে, হরি ধ্বনি করে, সমাযোগ্য হবে বলে, হরি ধ্বনি করে, সমাযোগ্য হবে বলে, হরি ধ্বনি করে, সমাযোগ্য হবে বলে সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল। আজকে ভগবান যজ্ঞ করছে, বিশ্বকর্মা যজ্ঞপুরী নির্মাণ করে দিয়েছে। কি শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, সব রসের ভক্তরাই আসতে পারবে। দরজা খোলা আছে, দরজায় দারোয়ান আছে। রাধে রাধে। তা দেখুন, আজকে ভগবানের ডিপার্টমেন্টে কে কে আছেন। মা লক্ষ্মী বলে, আমি ধনের আড়ি কক্ষে করি ভাণ্ডারে বসিব। ধনের আরি কক্ষে করি ভাণ্ডারে বসিব, ধনের আড়ি কক্ষে করি ভাণ্ডারে বসিব, ধনের আরি কক্ষে করি ভাণ্ডারে বসিব, ধনের আড়ি কক্ষে করি ভাণ্ডারে বসিব। আমি হব ভাড়ারি, আমি হব ভাড়ারি, ধনের আড়ি কক্ষে করি আমি হব ভাড়ারি। ধনের আরি কক্ষে করি আমি হব ভাড়ারি, ধনের আড়ি কক্ষে করি আমি হব ভাড়ারি। মা লক্ষ্মী যদি থাকে সোনা দানা নিয়ে, তাহলে ভগবান যতই দান করুক না,
ধন ফোড়াবে? রাধে রাধে, হরি বল। এবার মা অন্নপূর্ণা বলে আমি রান্নাঘরে বসবো। অন্নপূর্ণা যদি খুন্তি নাড়ে, মা যত ভক্ত প্রসাদ পাক যজ্ঞে অন্নের অভাব হবে না, অন্যের অভাব হবে না, অন্নপূর্ণার সঙ্গে রইলে অন্নের অভাব হবে না। অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্যের অভাব হবে না, অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্যের অভাব হবে না। মা সরস্বতী বলে যত ভক্ত আসবে সবার কণ্ঠে বসবো, আর ভক্ত ভগবানের যুগল হলে করব উলুধ্বনি, আমি করব উলুধ্বনি, করব জয়ধ্বনি, করব উলুধ্বনি, আমি করব জয়ধ্বনি, করব উলুধ্বনি, করব জয়ধ্বনি, করব উলুধ্বনি। ও বাপ ঢেকি রে, নেমন্তন্ন হচ্ছে। চলে না মোরা বৃন্দাবনে যাই, ও বাবে ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। ও বাপে ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে ওই না বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে পত্র বসিরে দেখা। ও বাবে ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। বলিয়ে বৃন্দাবন ধাম কি যা আপনারা জয় দিলেন, খুব ভালো লাগলো, কিন্তু বসো। আপনারা জয় দিলেন, খুব ভালো লাগলো, কিন্তু বৃন্দাবনে আজকে আনন্দ নাই মা। একটা কথা শুনেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। ভগবানকে ভালোবাসলে পরীক্ষা দিতে হয় গো, আর পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, আপনার ভক্তি ধৈর্য যদি ঠিক থাকে, তাহলে আপনি শ্রেষ্ঠ স্থান পাবেন, এটাও সত্য। আজকে লীলা দেখুন, নারদ বৃন্দাবনে এলো, আর দেখছে কি জানেন? নন্দ বাবা, নন্দরানী, সখা, রাধা সবাই কাঁদছে কৃষ্ণের জন্য। যেখানকার একটা নদীর বালি, একটা গাছের পাতাও প্রেমের শিক্ষা দেয়, কৃষ্ণ নামে কাঁদে, সেই জায়গা হলো বৃন্দাবন। কৃষ্ণকে যদি ভালোবাসতে হয়, ব্রজবাসীর মতো ভালোবাসো। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন, রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবাসী কাঁদছে কৃষ্ণ বিরহে, দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি রে। দেখে শ্রীদাম সখা রে পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানাই খারে খারে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানায় খারে বলে। মাতা নন্দ রানী কডে নবনী, ফিরছে দারে দারে। মাতা নন্দ রানী করে নবনী, ফিরছে দারে দারে। মা নন্দরানী কৃষ্ণ নাম করে কেঁদে কেঁদে অন্ধ হয়ে পাগলির মতো রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে। নন্দ বাবা নিজের চিতা সাজিয়ে পাশে বসে কাঁদছে। বাবা মরে গেলে ছেলে মুখে আগুন দেয়, সারা জীবন আমি তো বুকে আগুন পেলাম রে, তোর জন্য কেঁদে কেঁদে আমি যদি মরে যাই গোপাল, এসে আমার মুখে আগুন দিবি তো? সখারা কাঁদছে কৃষ্ণের চিত্র বুকে জড়িয়ে ধরে, আর রাধারানী কাঁদছে চোখের জলে মাটি ভিজিয়ে, সেই মাটিতে কৃষ্ণের একটা ছবি এঁকে, সেই মাটিতে আঁকা কৃষ্ণের ছবিটাকে জড়িয়ে ধরে
হরিবোল। সকলে এসে পৌঁছালো ভগবানের যজ্ঞস্থলিতে। হরিবোল। নিষ্কিঞ্চন ভজনের অধিকারী যারা, ব্রজবাসী যারা চাই না, যারা শুধু কৃষ্ণকে দেয়, একটাই তাদের ইচ্ছা, কৃষ্ণ দর্শন করে মরলেও শান্তি। দ্বারে যজ্ঞের দ্বারে মা কাঁদিছে উচ্চস্বরে, গোপাল গোপাল বলিয়া ঘনে ঘন দেখা দেরে নয়ন তারা, কত বৎসর মা গোপাল হারা, দেখা দিয়ে বাঁচা মায়ের প্রাণ। হরিবোল। নন্দরানী কাঁদছে প্রথম দরজায়, দরজার দারোয়ান চিনতে পারছে না নন্দরানীকে। নন্দ বাবা কাঁদছে দ্বিতীয় দ্বারে, গোপ গোপী সখা সখী ধেনুবৎস সবাই কাঁদছে ভগবানের যজ্ঞের দ্বারে। ভগবান কি আর থাকতে পারে গো? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্তের যদি ভক্তি জাগে, ভগবানের করুণার বৃষ্টি হয়। তাই হলো, এতক্ষণ যারা ধৈর্য ধরে শুনলেন, এবার আপনাদের পাওয়ার পালা। কি? যার যেমন ভাব সে তেমন কৃষ্ণ পাচ্ছে। প্রভাস যজ্ঞের দ্বারেতে যে যে রূপে কৃষ্ণকে ভালোবাসে সেই রূপে কৃষ্ণকে দেখছে। হ্যাঁ, প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি। প্রভাত যোগে দাঁড়িয়ে এসে দাঁড়ালেন হরি। যার যেমন ভাবে হৃদয় সে তেমন হেরি, যারে যেমন ভাবে হৃদয় সে তেমনই হেরি। বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মিলে না, প্রেমময় নন্দ লালা, বিনা প্রেমে মেলে না। প্রেমময় নন্দ লালা, বিনা প্রেমে মিলে না। আচ্ছা, মা কাঁদছে প্রথম দরজায়। তো মা বলতে কে? যজ্ঞপুরীর ভেতরে কৃষ্ণ ভগবান যজ্ঞ করছেন। কত ভেতরে? না 100টা পর্দা আছে, যেমন প্যান্ডেলের কাপড়, এরকম ঠিক 100টা পর্দার 100টা কাপড়ের ভেতরে কৃষ্ণ ভগবানের যজ্ঞপুরী, সেইখানে ভগবান বসে আছেন। তা বাকি ভক্তরা তো ভগবানের জন্য অপেক্ষা করছে। কি? যজ্ঞপুরীর যজ্ঞস্থলিতে কি সবাই যেতে পারে? না, সেই অধিকার সবার নাই। হরি বল। তা মা কাঁদছে। কে মা? যশোদা মাও কাঁদছে, দেবকী মাও তো কৃষ্ণকে ডাকছে যে যজ্ঞের শেষে আমার কৃষ্ণ এসে দাঁড়াবে। কি? কিন্তু ডাকাটার মধ্যে পার্থক্য আছে। দেবকী ভাবছে আমার ছেলে যজ্ঞ করছে, এত বড় অহংকার। আর যশোদা এসেছে, আমি তোর জন্মধাত্রী নই বলে আমি কি তোর মা নই? আমি কি একবার তোকে দেখতে পাবো না রে? পার্থক্য আছে মা। কি? প্রেম দিয়ে, মুখের মিষ্টি ভাষা দিয়ে জগৎ জয় হয়। আমি সবার কাছে প্রার্থনা করব, দেখুন, রাজনীতির মানুষ আমি নই, আর রাজনীতি নিয়ে আমার কোনো স্বার্থও নাই, কিন্তু আমি একজন সনাতনী, আমি একজন হিন্দু, আমি একজন কৃষ্ণ ভক্ত, আমি একজন রাম ভক্ত। সবার কাছে প্রার্থনা জানাই, 23শে চৈত্র সবাই বাড়িতে রামনবমীর উপবাস করবেন। রাম বামের নয়, রাম দক্ষিণের নয়, রাম সামনের নয়, রাম পেছনের নয়, রাম সবার। রাম সবার। যে রামকে ভালোবাসে রাম তার। কি বোঝা যাচ্ছে? রাম রাজ্যে শোক ছিল না, দুঃখ ছিল না, মানুষের ছিল ইচ্ছা মৃত্যু। বুঝতে পারছেন রাম রাজ্য কতটা দরকার? তাই আপনাদের কাছে প্রার্থনা করব, বাড়িতে সবাই মধ্যাহ্ন কাল পর্যন্ত একটু উপবাসে থাকবেন। কি বেশি কঠিন নয় মা, কতক্ষণ? দুপুরবেলা পর্যন্ত, কারণ রামের জন্ম হয়েছিল দুপুরবেলা। নবমী তিথিতে, এই যে নবরাত্রি হচ্ছে না, এই নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যোগ হয়েছিল মধ্যাহ্নকালে, সেই সময় রামের জন্ম হয়েছিল। রামের জন্মের 2 ঘন্টা পর ভরতের জন্ম হয়, আর রাম ভরতের জন্মের 2 দিন পর লক্ষণ আর শত্রুঘ্নের জন্ম হয়। দেখুন, বেশি ছোট বড় নয়, 2 দিনের ছোট বড়, তবুও দাদা পিতৃতুল্য স্থানে বসে ভাইয়ের। বুঝতে পারছেন? এটা আমাদের সংস্কৃতি। আমার অবাক লাগে কেন পাঠ্য বইয়ে রামায়ণ মহাভারত পড়ানো হয় না। মানুষের চরিত্র গঠন হবে। আজকে 1 কাঠা জায়গা নিয়ে ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায়, মীমাংসা করার জন্য দল ডাকতে হয়। কি দরকার বলুন না? একই ছাদের তলায় তো সবাই সন্ধ্যেবেলায় গিয়ে দাঁড়ায়, তাহলে এত হিংসা কেন? রাধে রাধে। দেখুন, এটা হচ্ছে চরিত্র। দাদার জন্য সিংহাসন ছেড়ে দিল ভরত, হ্যাঁ, মা বাবার কথা পালন করার জন্য বনবাসী হয়ে গেল রাম। কত সুন্দর শিক্ষা! সন্তান মা বাবাকে শ্রদ্ধা করবে রামায়ণ পড়লে, ভাই ভাইকে ভালোবাসবে রামায়ণ পড়লে, ধর্ম রক্ষার জন্য কি আচরণ করতে হয় মানুষ জানবে রামায়ণ পড়লে। সেই দিন সবার কাছে বলবো, আপনারা রামায়ণ পাঠ করুন। খুব কঠিন কিছু নয়, রামায়ণ পাঠ করুন, রামায়ণের কথা শুনুন, রামের কথা শুনুন। বুঝলেন? রামের বিন্দুমাত্র উপকার যে করে, রামের গান যে গায়, বলছে রামনবমীর ব্রত পালন করে যদি কেউ মধ্যাহ্নকাল পর্যন্ত, রাম যে যজ্ঞ করেছিল অশ্বমেধ যজ্ঞ, সেই 1000টা অশ্বমেধ যজ্ঞর ফল সে রামনবমী উপবাসে পায়নি। তাই গৌর হরি বল।
অগস্ত্য সংহিতা, বাল্মীকির রামায়ণ, হরিভক্তি বিলাস আদি গ্রন্থে রামনবমী পালনের মাহাত্ম্য বলা আছে। আপনারা সবাই পালন করবেন। মনে রাখবেন, রাম হচ্ছে সবার, সমস্ত সনাতনী, সমস্ত হিন্দুর। কি রাধে রাধে। রামের নাম করা মানে কোনো রাজনীতির নাম করা নয় গো, আপনারা ভুল বুঝবেন না। রামের একটা পতাকা রাখবেন, হনুমানের একটা পতাকা রাখবেন, হনুমান মন্দিরে গিয়ে পারলে একটু সিঁদুর দান করে আসবেন। রামকৃষ্ণ জন্মাষ্টমীতে যেমন ছোট্ট গোপালকে আপনারা সেবা পূজা করে অভিষেক করান, রামকেও ঠিক সেইভাবে আপনারা সেবা পূজা করে অভিষেক করাবেন একইভাবে। রাধে রাধে। সবার কাছে প্রার্থনাটি করলাম, সবাই পালন করবেন, এটাই প্রার্থনা সবার কাছে জানালাম। বলুন শ্রীরামচন্দ্র কি জয়, বলুন রামচন্দ্র ভগবান কি জয়, বলুন রামচন্দ্র ভগবান কি হরি বল। সবার কাছে প্রার্থনা করলাম। ভগবান এলেন মায়ের কাছে। ভগবান কারো ঋণ রাখেন না। এই যে রামনবমী ব্রত পালন করবেন, আপনার ঋণ কি রাম রাখবে? না না না, তার ফল আপনি নিশ্চয়ই পাবেন। কি দর্পহারি তার নাম, অহংকার হলে অহংকার ভাঙে, আর চোখের জলে কেউ যদি ভগবানকে ডাকে, ভগবান তার উপর করুণার বৃষ্টি করে। ভগবান বড় কৃপাময়। শুধু একটু উপকার করেছিল, হরি বল, জটায়ু। রাবণ আপনার সীতাকে নিয়ে গেছে প্রভু, এইটাকু বলে, তাই জটায়ুকে নিজের হাতে সৎকার করেছেন স্বয়ং শ্রীরাম। ভগবানের যে বিন্দু উপকার করে, ভগবান তাকে পরম কৃপা দান করেন। রাধে রাধে। তাই আপনাদের কাছে পালন করার আমি প্রার্থনাটা জানালাম। সবার একটা কথা যেন মনে থাকে যে সব কিছু একদিক, ধর্ম একদিক। কোনো কিছুর জন্য ধর্ম পরিত্যাগ নয়, ধর্মের জায়গায় সবাইকে এক হতে হয়। এখানে যারা আছে সনাতনী মানুষ, হিন্দু মানুষ, সবাইকে বলবো ধর্মের জায়গায় আপনারা সবাই এক হবেন, না হলে ধর্ম রক্ষা হবে না, বিপদ আরো বাড়তে পারে। কি প্রেম সে বলুন রাধা রানী কি। দেখুন, আমরা এই সুস্থ সুন্দর ভারতবর্ষের মাটিতে বাস করি, কিন্তু যেখানে আমি কীর্তন করে এসেছি মালদা মোথাবাড়ি, সেইখানের হিন্দুদের ও কষ্ট দেখে আমারও খুব কষ্ট হলো। এমনটা কেন হবে? ভারতবর্ষে সবাই নিজ ধর্ম পালন করবে, সবার অধিকার আছে, কিন্তু সেখানে এমনটা কখনো বাঞ্ছনীয় নয়। সবার যেন চৈতন্যের কৃপায় চৈতন্যের উদয় হয়। তাই সমস্ত সনাতনী হিন্দুদের কাছে প্রার্থনা, আপনারা সবাই ধর্মপ্রাণ হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে, বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে। কৃপাময় ভগবান এসেছে ভক্তের দ্বারে। মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি হবে গো। কি বাবারা? যারে যেমন ভাবে হৃদয় সে তেমনই হ্যারে, যারে যেমন ভাবে হৃদয় সে তেমনই হ্যারে, যারে যেমন ভাবে হৃদয় সে তেমনই হ্যারে। বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মিলে না, প্রেমময় নন্দ লালা বিনা প্রেমে মেলে না, প্রেমময় নন্দ লালা বিনা প্রেমে মিলে না। আপনারা এত রাত পর্যন্ত যেভাবে ধৈর্য ধরে বসে আছেন, আপনাদের কাছে আমি ঋণী, আমরা সবাই ঋণী। হ্যাঁ, রাধে রাধে। দুই মা দাঁড়িয়েছিল, দুই মাই কৃষ্ণ বলে ডাকলো। দেবকী মা শত শতবার প্রয়াস করে, প্রথম বস্ত্র ভেদ না করে। তার ডাক কৃষ্ণের কাছে গেল না। কেন? কাঁদালে কাঁদিতে হয়, সে কথা মিথ্যা নয়। পূর্ব জন্মে দেবকী মা ছিলেন রাম জননী কইকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র ফেলে দিয়েছিল রামের বদন হতে। রাম বলেছিল, মা তুমি বুঝলে না গর্ভধারিণীর জ্বালা। আজ তুমি আমার সৎ মা, কিন্তু সেদিন তুমি হবে গর্ভধারিণী, আমি হব দেবকী দুলালা। আজ যেমন দুধের মান দিলে না, তোমার গর্ভের সন্তান হয়েও তুমি দেবকী হবে, আমি কৃষ্ণ হব, তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। বুঝতে পারছেন? হ্যাঁ, কর্মফল সবাইকে পেতে হয়, হোক না ভগবানের মা কিংবা বাবা। তাহলে আপনি আমি কোন ক্ষেতের মূল্য? রাধে রাধে। কর্ম ঠিক রাখতে হবে। হ্যাঁ, হরি বল। অতি দর্পে হত লঙ্কা, অতি মানেচ কৌরবা, অতি দর্পে বলিবদ্ধ, অতি অত্যন্ত ভয়ঙ্কর। অহংকার নয়, নিজেকে দাস করে রাখুন, আপনার জয় জয় হবে। রাধে রাধে। প্রয়োজনে মাথা নামাও, যেখানে কিছু পেলে তোমার চৈতন্য হবে সেইখানে মাথা নামাও, আর যেখানে মাথা তোলার দরকার সেখানে মাথা তোলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
গোপাল খাও খাও বলি নন্দরানী কাঁদে, গোপাল খাও খাও বলি নন্দরানী কাঁদে, শত বস্ত্র ভেদ করে পরে গোবিন্দ বদনে, শত বস্ত্র ভেদ করে পরে গোবিন্দের বদনে। যশোদা মা গোপাল পেল, কৃষ্ণ যশোদার কোলে এলো। কেন? কারণ যশোদা মা পূর্ব জন্মে ছিল ধরা সতী। ভগবান পরম বৈষ্ণব শিবকে নিয়ে এসেছিল ধরা সতী মায়ের ঘরে। সেবা দেবার ঘরে কিছু ছিল না, নিজের বাম স্তনটি কেটে বিক্রি করে চাল ধার করে এনে গুরুরূপী নারায়ণ এবং শিব সেবা দিয়েছিল। নারায়ণ বলেছিল, মা গো তুমি যশোদা হবে, আমি গোপাল হব, আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। কোন দিন? যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাস যজ্ঞে মিলনে হবে, সবাই হরি হরি ধ্বনি করবে, প্রভাস যজ্ঞে মিলনে হবে, সবাই হরি হরি ধ্বনি করবে, প্রভাস যোগে মিলন হবে। রাধে পিতানন্দ হেরে গোপালে দাঁড়াইয়ে দোয়ারে, দেখে গোপালে দাঁড়িয়ে আছে মুরলী বাধা মাথায় করে, শ্রীদাম সুদাম দামবো সুদাম দাঁড়াইয়ে দুয়ারে গো, সুদামে সুদামে দামে বসুদামে দাঁড়াইয়ে দুয়ারে গো, দেখে কৃষ্ণ দাঁড়াইয়ে আছে মুরলী লয়ে করে গো, দেখে কৃষ্ণ দাঁড়াইয়ে আছে মুরলী লয়ে করে। হরি বল। সবাই গোপাল পেল, আর সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, গণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী, হ্যারে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, ললিত ভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, জ্ঞানদাস মাগি রাঙা চরণ মাধুরী। দাস মাগে রাগা চরণ মাধুরী। কৃষ্ণকে নিয়ে গন্ডগোল হলো, দ্বারকার রমণীরা বলে কৃষ্ণ আমাদের, ব্রজবাসিনীরা বলে কৃষ্ণ আমাদের। কৃষ্ণ কার? না ভক্তি যার, কৃষ্ণ তার। পদ্মের থেকেও সূক্ষ্মকে না রাধা, আর সেই রাধার চোখের জলে তুলসী পাতায় লেখা কৃষ্ণ নাম দাড়িপাল্লায় ওজন করে দেখা যাচ্ছে, হয়ে যাচ্ছে কৃষ্ণের তুল্য সমান। সমস্ত ভক্তের থেকে রাধা শ্রেষ্ঠ ভক্তের জায়গা পেল। তাই সবাই মিলে বলুন রাধা রানী কি জয়। ব্রজবাসীরা প্রভাস যজ্ঞের পর শ্রেষ্ঠ জায়গা পেল। ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন, প্রভাস যজ্ঞের ভস্য প্রভাস নদীর জলে পড়লো, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো। যে যা দান চাইলেন ভগবান তাকে তাই দিলেন। কলিযুগে ভগবান বললেন, আমি এইভাবে হরিনাম যজ্ঞ করব, যে হরিনাম যজ্ঞে আসবে তার জীবন ধন্য হবে। আসুন আমরাও ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্ত ভগবানের যুগলটা হৃদয়ে নিয়ে নিজ গৃহে যাব। সবাই একটু হাত জোড় করুন, বলুন আমার সঙ্গে সবাই যে যেখানে আছেন হাত জোড় করে এইদিকে তাকিয়ে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। মায়েরা তিনবার বলুন নমঃ শ্রী হরি, নমঃ শ্রী হরি, নমঃ শ্রী হরি। বাবারা বলুন ওং শ্রী হরি, ওং শ্রী হরি, ওং শ্রী হরি। জয় রাধে।